বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পল্টন থানার অনেকটি ক্যাম্পের মধ্যে একটি ক্যাম্প, এটা হচ্ছে একটা নির্বাচনী ক্যাম্প। এই নির্বাচনী ক্যাম্পটা হচ্ছে মির্জা আব্বাস, আমাদের এলাকার প্রাণপ্রিয় নেতা, সারা বাংলাদেশে উনি মির্জা আব্বাস, আমাদের কাছে উনি আমাদের প্রাণপ্রিয় আব্বাস ভাই। এই আব্বাস ভাই পল্টনের এমন কোনো অলি গলি নাই যেখানে ওনার পায়ের স্পর্শ নাই। এই গলি তো ওনার স্কুল সহপাঠী, খেলার সাথী, যেমন আবু ভাই স্কুল সহপাঠী, আমাদের মির্জা শরফু ভাই ওনার খেলার সাথী এবং স্কুল সহপাঠী। এরকম পল্টনের রাজারবাগ থেকে পল্টন ওনার স্কুল সহপাঠী, খেলার সাথী অনেক আছে। এবং আপনারা মির্জা আব্বাসের জন্য, জননেতা মির্জা আব্বাসের জন্য যেই ভোট দিতে নেমেছেন বা ভোটের জন্য নেমেছেন, আমি স্পষ্টভাবে আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা আপনাদের সাবলীল ব্যবহার এবং সাংগঠনিক দক্ষতা দিয়ে মানুষের মন জয় করবেন। মির্জা আব্বাস কিন্তু এই এলাকা থেকে কোনোদিন, মির্জা আব্বাস অনেক নির্বাচনে ফেল করেছে, কিন্তু এই এলাকা থেকে মির্জা আব্বাস ফেল করে নাই। 91 থেকে আমি আবু ভাই আমরা মির্জা আব্বাসে নির্বাচন করি, কিন্তু মির্জা আব্বাস এই এলাকা থেকে কোনোদিন ফেল করে নাই। আমরা আশা করব এই এলাকা থেকে এইবার অধিক সংখ্যক ভোটে পাশ করিয়ে আমরা অন্য জায়গায় যদি মির্জা আব্বাস কিছু ব্যত্যয় ঘটে, এটা থেকে আমরা মেকআপ করে মির্জা আব্বাসকে জয়ের মালা ইনশাল্লাহ মির্জা আব্বাসকে পরিয়ে দিব। এবং মির্জা আব্বাস যেন এই এলাকায় উন্নয়নে অতীতও কাজ করছে আর আগামীতেও যেন এই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারে। আপনারা জানেন মির্জা আব্বাস সারা বাংলাদেশে 12,000 লোকের চাকরি দিয়েছে। এই 12,000 লোকের চাকরি দেওয়ার সুবাদে যদি ওনার জেলবাসী হয়, ওনার জেলবাসী হওয়ার কথা, কিন্তু এই 12,000 লোকের কর্মসংস্থানের মাধ্যমে এই 12,000 লোক আজকে স্বাবলম্বী। বিদায়ী মির্জা আব্বাস আজকে মির্জা আব্বাস হয়েছেন এবং মানুষের খেদমতের জন্য উনি সদা ছোটবেলায় উনি কাজ উনি কমিশনার থাকা অবস্থায় কাজ করছেন, মেয়র অবস্থায় থাকা অবস্থায় কাজ করছেন, মন্ত্রী অবস্থায় থাকা অবস্থায় কাজ করছেন। দেখেন একটা কথা বলি ভাই, মেয়র অবস্থায় ইনশাল্লাহ উনি ইচ্ছা করলে মেয়র ভবনে গুলশান থাকতে পারতেন, গুলশান মেয়র ভবন আছে, কিন্তু এলাকার কথা চিন্তা করে, এলাকার মাটি মানুষের নেতা জননেতা মির্জা আব্বাস এলাকার কথা চিন্তা করে এবং আমাদের নেতা কর্মীরা, আমরা যারা কর্মী আছি তাদের কথা চিন্তা করে সে মেয়র ভবনে যায় না। উনি পূর্ত মন্ত্রণালয় থাকা অবস্থায় উনি ইচ্ছা করলে উনি সব মন্ত্রীরা উনি বাসা লিস্ট দিচ্ছেন, বরাদ্দ দিচ্ছেন, কিন্তু উনি আমাদের কথা চিন্তা করে উনি মন্ত্রীপাড়া থাকে নাই। উনি আমাদের কথা, এলাকার কথা চিন্তা করে, উনি এলাকায় থেকেছেন, আমাদের দুর্দশার কথা চিন্তা করে উনি আমাদের কথা শুনেছেন এবং এলাকায় যে কোনো সমস্যার সমাধান করবে উনি এগিয়ে এসেছেন। প্রিয় ভাইরা, আমি বলবো আপনারা মির্জা আব্বাসের জন্য কাজ করবেন এবং অনেকেই এইখানে আছেন যারা এই 17 বছর ফেসিস আওয়ামী লীগের আমলে হয়তোবা ভয়ভীতির জন্য, অন্যথায় হামলা মামলা শিকারের জন্য আপনারা থাকতে পারেন নাই, কিন্তু আপনারা কিন্তু বিএনপির গড়ানো লোক, মির্জা আব্বাসের আদর্শের কর্মী, মির্জা আব্বাসকে ভালোবাসেন। এই এলাকায় 5,000 আমরা হয়তো বা পল্টনে 5,000 নেতা কর্মী আছি যারা সরাসরি দল করি, কিন্তু এই এলাকায় প্রায় 50,000 ভোটার এবং এই এলাকায় 5 লক্ষ লোকের বসবাস। প্রত্যেকেই মির্জা আব্বাসকে ভালোবাসে। আপনারা যদি মনে করেন, আমার নেতা কর্মীরা যদি মনে করেন আমি মির্জা আব্বাস পাস করুন, তা হবে না। আমি যদি বসে থাকি, মির্জা আব্বাসকে এই এলাকার মানুষ ভালোবাসে বিদায় মির্জা আব্বাসকে ভোট দিয়ে এমপি বানাবেন এবং সংসদে পাঠাবেন। মির্জা আব্বাস ইনশাল্লাহ এই এলাকার উন্নয়নের জন্য কাজ করবে ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই পল্টনে অনেকগুলো ক্যাম্পের মধ্যে নির্বাচনী ক্যাম্প, অন্য কোনো ক্যাম্প না, কিন্তু এইটু একটা নির্বাচনী ক্যাম্প। আমি আশা করব এই নির্বাচনী ক্যাম্প আজকে আমাদের এই এলাকার
সর্বজনের শ্রদ্ধা ব্যক্তি, এবং আমি তো তারা শ্রদ্ধা করি এবং এলাকার লোক সবাই শ্রদ্ধা করে। উনি এই নির্বাচনী ক্যাম্প আজকে শুভ উদ্বোধন করবেন। আমি আশা করব এই ক্যাম্পে অনলি নির্বাচন ছাড়া অন্য কোনো কর্মকাণ্ড হবে না, এবং নির্বাচন যেদিন রাত্রে শেষ হবে এই ক্যাম্পও থাকবে না। এই ক্যাম্প সাবেক জায়গায় চলে যাবে, এবং নির্বাচনে কর্মকাণ্ডের জন্য আপনারা যা যা করণীয়, আপনাদের সহযোগিতার জন্য পল্টন থানা বিএনপির আহ্বায়ক হিসাবে আমি এসএম আব্বাস আপনাদের যে কোনো কর্মকাণ্ডে, যদি গতিশীল কর্মকাণ্ডের জন্য আমি আপনাদের সাথে আছি, ভালো ব্যবহারের জন্য আপনাদের সাথে আছি। যদি কোনো মানে অসৌজন্যমূলক কোনো কেউ সাথে আচরণ করেন, আমি এসএম আব্বাস আপনাদের শাস্তিমূলক ব্যবস্থা দিব, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো। আমি কিন্তু সাধারণ পাবলিকদের বলি না, এটা যারা সরাসরি আমার দল করে বা আমরা মির্জা আব্বাসের আদর্শ কর্মী তাদের উদ্দেশ্যে বলছি। দানের শেষ, দানের শেষ। প্রিয় ভাইয়েরা, আমরা গত কয়েকদিন যাবতীয় আপনারা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেক ঘরে ঘরে যাচ্ছেন এবং মানুষকে মির্জা আব্বাসের জন্য বোঝাচ্ছেন, কারণ মির্জা আব্বাস এলাকা শুনতে। আরেকজন আছেন ওই কি জানি চরমনের পীর, পানির সাথে কি খাইয়া উল্টা পুল্টা কয়, সেই জনের আল্লাহ জানে। আর আরেকজন আছে এখন যে নির্বাচন করছে মির্জা আব্বাসের সাথে, ওই যে আওয়ামী লীগের হাসান মাহমুদ আছে না, ওই হাসান মাহমুদের প্রেতাত্মাটা এখানে রেখে গেছে, যার জন্য উনি ওই হাসান মাহমুদের মতো কথা বলে মির্জা আব্বাসের মতো একজন সজ্জন ব্যক্তির সম্বন্ধে সে কটূক্তি করে। এই দৃষ্টতা দেখাবেন না। মির্জা আব্বাসের কর্মীদের ধৈর্য আছে, যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায় জানি না কি হবে। তো আমি আশা করব আপনিও ওই চরমনায় ফিরের মতন কিছু খায় আবল তাবল বললেন না। মির্জা আব্বাস সম্বন্ধে আপনার, আমার মনে হয় আপনার জানা নেই, কারণ আপনি শিশু, আপনি নাবালক। মির্জা আব্বাসের সাথে কম্পিটিশন করতে, মির্জা আব্বাসের প্রতিযোগিতা করতে আসছেন, আমরা সাধুবাদ জানাই আপনাকে। কিন্তু এমন কোনো অনৈতিক, এমন কোনো অসৌজন্যমূলক কথা বলবেন না যার জন্য মির্জা আব্বাসের কর্মীরা খেপে যেতে পারে। আপনি খেপলেও কিন্তু আপনার গায়ে হাত তুলবো না, আপনার কিছু বলবো না, কারণ আপনি চান যে মির্জা আব্বাসের কর্মীরা আমার গায়ে হাত তুলুক, এটা আমি প্রচার করি। মির্জা আব্বাসের কর্মীরা অত বোকা না আপনার গায়ে হাত তুলবে বা আপনাকে কোনো কটূক্তি করবে। সো লাস্ট আমার কথা, আপনারা আপনাদের সাবলীল ব্যবহার এবং সাংগঠনিক দক্ষতা দিয়ে মির্জা আব্বাসের বাক্সে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিবেন। ভাই আরেকটা কথা বলি ভাই, উনি কি জন্য কোন দাবি নিয়ে এলাকায় ভোট চাইব? মির্জা আব্বাস এলাকায় অনেক লোকের চাকরি বাকরি দিয়েছে। একটা এলাকা আছে গ্যাস ছিল না, মির্জা এখানে ইসরাফিল, এখানে ইসরাফিল আর নানা ছিল। ওই ইসরাফিল আর নানা আমাকে বললো যে এখানে গ্যাস নাই, আমি তাদের নিয়ে মির্জা আব্বাসের বাসায় গেছি, গিয়ে মির্জা আব্বাসের তাৎক্ষণিক তিতাসে রিং করাইছি, রিং করায় 1 মাসের মধ্যে ওইখানে গ্যাস এনে দিচ্ছি। এলাকায় কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড করছো? গ্রামে ইলেকশন করলে মেম্বারি করলো যে ওই মেম্বারটা, কোন মেম্বারের বাপে বা মেম্বারের চাচা বা মেম্বারের দাদায় এলাকায় কি উন্নয়নমূলক কাজ করছে? এই এলাকায় যা উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে মির্জা আব্বাস করছে। এই এলাকার মানুষ মির্জা আব্বাসের চাচা বিডি মেম্বার ছিল, মির্জা আব্বাসের ভাই কমিশনার ছিল, মির্জা আব্বাস কমিশনার ছিল। এই এলাকার উন্নয়নের যদি কথা থাকে সেটা মির্জা পরিবার করছে, যার জন্য মির্জা পরিবারকে এই এলাকার মানুষ মনে প্রাণে ভালোবাসে এবং শ্রদ্ধা করে। তাই আগামীতে এই এলাকায় মির্জা আব্বাসকে অধিক সংখ্যক ভোট দিয়ে আপনারা জয়ের মালা ছিনিয়ে আনবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধানের শীষে ভোট দিন, 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 ধানের শীষে ভোট দিন।